পর্যন্ত খাইয়েছি, তার মানে এককালে করলা ভাজি ছিল একটা সবচেয়ে তৃষ্ণার ব্যাপার মনে হয়। ডেফিনেটলি এখন খুব পছন্দ করি করলা ভাজি। আলটিমেটলি দাহসান বুঝেছে করলা ভাজি কিরকম মজা। শুধু করলা ভাজি না, এখন সব মানে ভেজিটেবল অ্যাপ্রিশিয়েট করি খুব বেশি। Fruits and vegetable like she was saying. That's amazing. And মানে আপনি রাতে জাগেন জিনিস আপনি বলছিলেন না আন্টির কাছ থেকে শুনতে বিয়ের আগে পারলাম অনেক আমরা। বেশি জায়গা হতো, কারণ ওই যে বললাম পিয়ানো মানে কম্পোজিশন এমন একটা ব্যাপার, এটা তো আসলে প্ল্যান করে হয় না। মানে when you're creating a সুর, আপনি যখন সুর তৈরি করছেন, এটা আসলে আজকে এখন আমি 1 ঘন্টা সুর তৈরি করব, এটা হয় না, সম্ভব না, এটা কোনো কম্পোজার পারবে না, পারবে কিন্তু ওটা আসলে তার ভালো, নিজেরও ভালো লাগবে না। সো এই কম্পোজিশনটাকে আসবার জন্য একটা ধ্যানের মতো, মেডিটেশনের মতো, ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম উইথ ইউর পিয়ানো, উইথ ইউর গিটার। সো ওই সময়টা যে টানা ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করাটা দিনের বেলাটা কোনো একটা কারণে হতো না, কারণ দিনের বেলা পড়াশোনা থাকতো, স্টুডেন্ট লাইফে পরে কাজ থাকতো, সো রাতের বেলাটাই সময়টা বেশি থাকতো। সো হয়তো আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মিউজিক, রাইট? এক্স্যাক্টলি। সো হয়তো 10টার সময় বসলাম, রাত 3টা-4টা হয়তো বেজে গেছে, মানে হয়তো একটা গান নিয়ে বসে আছি। সো ওইটা ছিল একটা রুটিন একটা সময়, কিন্তু বিয়ের পরে তো আসলে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। সো বিয়ের পরে যখন আমার স্টুডিও রুমে বসে বাজাচ্ছি 12টা মানেই তো মিথিলার ফোন আসছে, নক হচ্ছে। সো ওই সময়টা আমার ট্রানজিশনটা একটু হয়েছে যে কম্পোজিশন এখন দিনের বেলা করতে হবে। নাও আই এম ইউজড টু ইট। না এখন ফোর্সফুলি না, এখন ব্যাপারটা আসলে দিনের বেলা রাতের বেলা ম্যাটার করে না, এখন দিনের বেলাও সময় বের করতে পারি, রাতেও সময় বের করতে পারি। সো এখন ইউ হ্যাভ টু ওয়েক আপ বাই 7:30 বিকজ অফ ক্লাস। এক্স্যাক্টলি। এন্ড দেন তারপর আপনার রুটিন লাইফটা যখন শুরু হয়ে যাচ্ছে, আপনি কমপ্লিটলি রুটিন লাইফেই প্র্যাকটিসড। এক্স্যাক্টলি। আবার রুটিনটা আসলে সবসময় রুটিন থাকেও না, যেরকম উইকেন্ডসে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করি, কিন্তু যদি নাটক করছি তখন উইকেন্ডে শুটিংটা পড়তে হয়। সো তখন আবার উইকেন্ড দুটো চলে যায়, তখন টানা আবার হয়তো 14-15 দিন আমার কোনো ছুটি নাই। সো তখন আবার রুটিনটাও একটু ব্রেক হয়ে যায়। সো অ্যাক্টিংটা এই কারণে কম করার চেষ্টা করি, রুটিনটা ব্রেক হয়, এবং যতক্ষণ পর্যন্ত আমি জানি যে আমার স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছে, অ্যাক্টিং করতে মজা লাগবে, ডিরেক্টরের সাথে আমার ফ্রেন্ডলি একটা সম্পর্ক আছে, তখনই বেসিক্যালি কাজটা, মানে কাজটা যদি ভালো লাগে, সেই ভালো লাগা থেকে আবার রাইট। হ্যাঁ, কারণ জীবন 24 ঘন্টা অনেক সীমিত সময়, এমন কিছু করা উচিত না যেটা আসলে আমি মনে হচ্ছে না আমি পৃথিবীকে ভালো কিছু দিতে পারছি অথবা আমাকে ভালো কিছু করতে পারছি আমার জন্য। সো যদি মনে হয় দুটো একটা করতে পারছি তাহলে পারফেক্ট। আমরা আরো কথা বলবো আপনার সাথে, আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি এই মুহূর্তে। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি খুব শিগগিরই, সাথেই